श्री राम कृष्ण श्री राम कृष्ण श्री राम कृष्ण नमो नमः। स्मरे नित्यं यः रामकृष्णम् अनन्तफलदायकम् लभेद अनायासेन निश्चिताखण्डमङ्गलम्। नित्यं मनसि भावयत् यः श्रीरामकृष्णमुखपङ्कजं जयलाभो भवेत् तस्य सिद्धिश्च जायते ध्रुवम्। श्रीराम कृष्ण राम कृष्ण राम कृष्ण नमो नमः। दुर्दैवं खण्डितं रामकृष्ण नाम प्रसादतः जगत स्वामी सुखप्रदः सत्यं नित्यं भवति सः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আছেন। রাত 10টা-11টা হইল। ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসূর্যের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, মণি সেবা লইবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন। কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন। ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, আজ সব কেমন কথা হয়েছে? মণি বললেন, আগে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন, আকবর বাদশাহের কেমন কথা হলো? মণি বললেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বললেন, কি বলো দেখি? মণি বললেন, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ বললেন, আর কি কি কথা হয়েছিল? মণি বললেন, সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কি কি হলো? মণি বলছেন, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা সিথিতে কেমন বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ বললেন, কি কথা? মণি বললেন, যে তাঁর উপর সব নির্ভর করে তার তিনি ভার লন। না বালকের যেমন অছি সব ভার নেয়। আরেকটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা করে নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, ও হলো না। বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। মণি বললেন, আর আজ আপনি 3 রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু সে বসে খেতে পায়। আপনি ছোকরা সাধুটির কথা বললেন। মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোঁড়া হয়েছে কেন। আরও সব চমৎকার কথা বললেন, সব শেষের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি কি কথা? মণি বললেন, সেই পম্পার কাকের কথা। রাম নাম অহর্নিশি জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা বললেন, তাতে কেবল ওং রাম এইটি লেখা।
আর হনুমান রামকে যা বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন, কি বললেন? মণি বললেন, সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিছু খাবে না। আর ভক্তিযোগ জ্ঞানযোগের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি? মণি বলছেন, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে। যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, কুম্ভ যায় না, আমি যাবার নয়, হাজার বিচার করো, ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন, আবার বলিতেছেন। মণি বলছেন, কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য, তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ হ্যাঁ, কি কি কথা বলো দেখি। মণি বললেন, সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড। শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? আরেকটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কেশব সেনকে সেই সব কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, কি? মণি বললেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না বান্না করেন। চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আরেকটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখাতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি, মানে ভগবান আছে। শ্রীরামকৃষ্ণ বললেন, আহা আহা। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। মণি বলছেন, ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলেছিলেন, লঙ্কায় রাবণ মূলো, বেহুলা কেঁদে আকুল হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন। মণি অতি বিনীতভাবে বললেন, আচ্ছা, কর্তব্য কর্ম হাঙ্গামা কমানো তো ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তবে সম্মুখে কেউ পড়ল সে এক, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। মণি বলছেন, আর সেদিন ঈশান মুখুজ্জেকে খোসামুদের কথা বেশ বললেন, মোড়ার উপর যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। ঠাকুরের তন্দ্রা আসিতেছে। তিনি মণিকে বলিতেছেন, তুমি সৌগে, গোপাল কোথায় গেল? তুমি দৌড় ভেজিয়ে রেখো। পরদিন সোমবার। শ্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতি প্রত্যুষে উঠিয়াছেন, ঠাকুরদের নাম কীর্তন করিতেছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন। এদিকে মা কালীর ও শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে। মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন, তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন, শুনিতেছেন। প্রাতকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। ঠাকুর আজ স্নান করিলেন। স্নানান্তে কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। ঠাকুর তাহাকে ঘরে তালা লাগাইতে বলিলেন। কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। ফুল লইয়া কখনো নিজের মস্তকে, কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যঞ্জন করিলেন, আবার নিজের ঘরে ফিরিলেন। মণিকে আবার চাবি খুলিতে বলিলেন। ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন। এখন ভাবে বিভোর, ঠাকুর নাম করিতেছেন। মণি মেঝেতে একাকী উপবিষ্ট।
এইবার ঠাকুর গান গাইতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা, আবার সগুণা, অরূপ, আবার অনন্ত রূপিণী। ঠাকুর গান গাইতেছেন। কে জানে কালী কেমন, দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন, ওগো মূলাধারে সহচারে সদা যোগী করে মনন, করে মনন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছা ময়ূর ইচ্ছা যেমন। কে জানে কালী কেমন। ঠাকুর গান গাইতেছেন, মুনি মনে মনে করিতেছেন, ঠাকুর যদি একবার এই গানটি গান, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। কি আশ্চর্য! মনে করিতে না করিতে ঠাকুর গানটি গাহিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, আমার এখন কি রকম অবস্থা তোমার বোধ হয়? মণি সহাস্যে বললেন, আপনার সহজ অবস্থা। ঠাকুর আপন মনে গানের ধোঁয়া ধরিলেন। সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। मनसि भावयत यः श्रीरामकृष्ण मुखपङ्कजं, जयलाभो भवेत् तस्य सिद्धिश्च जायते ध्रुवम्।